আসসালামু আলাইকুম বন্ধুরা। গত ভিডিওতে আমি অ্যাডমিন ড্যাশবোর্ডটি সেগমেন্ট করেছিলাম। প্রতিটা পোর্শন আমাদের আলাদা করেছি এবং এটি সাকসেসফুলি কাজ করতেছে। তো আজকে আমি যা করব সেটি হলো এখান থেকে লগ আউট করব। এখন বর্তমানে লগ আউটটা স্ট্যাটিক ডাটায় আছে, এই যে আমি ক্লিক করতেছি কিন্তু কাজ করতেছে না। তো এখানে আমাদের যেতে হবে হেডার ফাইলে। তো আমি এখান থেকে আমাদের হেডার ফাইলে যদি যাই, কন্ট্রোল পি চেপে হেডার ডট বেট অ্যাডমিনের ভিতরে ব্যাক ইনের ভিতরে হেডার ফাইল, আমি হেডারে চলে আসলাম। তো হেডারের ভিতরে আমার এখানে ফাইন্ড আউট করতে হবে লগ আউটটা কোথায় আছে। লগ আউটটা আছে আমাদের একদম লাস্টে। এখানে কন্ট্রোল এ শিফট ট্যাব দিয়ে আমি একটু অ্যালাইনমেন্টটা রাইট সাইডে আনলাম, সেভ আল্ট্রা জেড চাপলাম। আচ্ছা, এখন এই যে লগ আউট, এই লগ আউটটাই কিনা সেটা এনশিওর হওয়ার জন্য আমি জাস্ট এখানে কিছু টেক্সট লিখলাম। টেক্সট লিখে আমি যদি এটা এখন রিফ্রেশ করি ব্রাউজারটা, তাহলে আমি যদি এখন এখানে ক্লিক করি, এই যে আমাদের লগ আউটের সাথে কিছু টেক্সট আসছে, তার মানে এটি আমাদের লগ আউট কোডগুলা। আমি কন্ট্রোল জেড দিয়ে পুনরায় ফিরে আসলাম। তো এখানে আমাদের লগ আউট করার জন্য কিছু জাভা স্ক্রিপ্টে কোড লিখতে হবে। তো তার জন্য আমি আপাতত এখানে একটা রাউট নিতেছি। যেহেতু এখানে অ্যাঙ্কর ট্যাগটা আছে, এটাকে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি এখানে একটা রাউট নিব। তো ডাবল কার্লির ভিতরে আমি রাউট লিখলাম, রাউটের নাম দিলাম লগ আউট। তারপর আমি লগ আউটের পরে এখানে একটা অন ক্লিক ফাংশন লিখব। অন ক্লিক তারপর লিখব এখানে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট ফাংশন ক্লোজ করলাম। তারপর আমি এখানে ডকুমেন্ট লিখলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লিখে এখানে আবার একটা আইডি নিব। আইডির নাম যে কোনো একটা দিতে পারি। তো আমরা এখানে দিলাম লগ আউট ফরম। আইডির নাম দিলাম লগ আউট ফরম। দেওয়ার পরে এখানে আবার দিলাম ডট সাবমিট ফাংশন দিয়ে দিলাম। এখন এটাকে ক্লোজ করে দিলাম। দিয়ে আমি অ্যাঙ্কর ট্যাগের নিচে একটা ফর্ম নিব, একটা পোস্ট মেথডে একটা ফর্ম নিব। এই ফর্মটা অ্যাকশনের ভিতরে আমি আমার রাউটটা আবার ডিফাইন করে দিব, রাউট লগ আউট রাউট দিলাম লগ আউট এবং আইডিটা দিয়ে দিলাম। আইডিটা মেথডের পরে দেই, যে আইডিটা নিছি এই যে আইডিটা দিয়ে দিলাম এখানে। আর এই ফর্মটাকে আমরা ডিসপ্লে নান করে দিতে চাইছি, ডিসপ্লে নান করে দিলাম, ডিসপ্লে নান করলাম। এই ফর্মের মধ্যে আমাদের সিএসআরএফ লাগবে, সিএসআরএফ লাগবে। তাহলে আমি কি করলাম, এখানে একটা রাউট নিলাম লগ আউট, তারপর লিখলাম অন ক্লিক, এর ভিতরে লিখলাম ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট। তারপরে ডকুমেন্ট লিখলাম গেট এলিমেন্ট বাই আইডি লিখলাম। তারপর
এটার ভিতরে আমি একটা আইডিটা ডিফাইন করে দিলাম, তারপরে ডট সাবমিট একটা ফাংশন নিলাম, দ্যাটস ইট। লেখার পরে আমি একটা ফর্ম নিলাম, এখানে যে আইডিটা নিছি এই আইডিটা এখানে পাস করে দিলাম, আর এটা ডিসপ্লে নান করে দিলাম ফর্মটা। এখন আমি এটা সেভ করলাম। সেভ করার পরে আমি এখন এটাকে আবার রিফ্রেশ করলাম ব্রাউজারটাকে এখন রিফ্রেশ করার পর এখন আমি যদি আমার এখন লগ আউটে ক্লিক করি, তাহলে আমাদের এটা লগ আউট হয়ে গেল সাকসেসফুলি। তো এখন আমি যদি আবার লগ ইনে যাই, লগ ইনে গেলাম, যাওয়ার পর অ্যাডমিন লিখলাম এবং পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে ডিফল্ট ভ্যালু, পাসওয়ার্ডটা আমি রিমুভ করে দেই। সাইন ইনের মাঝে লগ ইন পেজে সাইন ইনের ভিতরে ভ্যালু দেওয়া আছে একটা, ভ্যালু ইমেল পাসওয়ার্ড, এই যে ভ্যালু এটা দেওয়া আছে। তা আমি এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এটা রিমুভ করে দিলাম, দিয়ে এখন আমি এটা রিফ্রেশ করলাম, এখন আর আমাদের এটা নাই। তাইলে আমি এখানে অ্যাডমিন ইমেলটা দিলাম এবং এক থেকে পাসওয়ার্ড 8 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে আমি ক্লিক করলাম, করার পরে আমাদের ড্যাশবোর্ডে সাকসেসফুলি অ্যাক্সেস করতে পারছি। এখন এখানে ধরেন আমরা দ্য ব্লক সাইট নিয়ে কাজ করব, তাই আমাদের এইটা কিন্তু দরকার নাই, অর্ডার সামারির এই টেবিলটা আমাদের দরকার নাই, এটা আমরা রাখতে চাচ্ছি না, এটা ফালাই দিই। এটা কোথায় আছে? এটা আমাদের ইন্ডেক্সে আছে। তা আমি সহজে যদি সার্চ করি, আমি সার্চ বারে গিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এই যে আসছে আমাদের ইন্ডেক্স বারে এটা। তাহলে ইন্ডেক্স বারে এটা আসলে আমি এখান থেকে এটা রিমুভ করে দিলে পারি। কার্ড বডি, এটা টেবিলটা, এটা কার্ড বডি, এটা মেবি এটা রিমুভ করে দিলাম। যদি রিমুভ ঠিক মতো হয়ে থাকে তাহলে স্ট্রাকচার ঠিক থাকবে, আদারওয়াইজ এটা ভেঙে যেতে পারে। তাহলে আমি রিফ্রেশ করলাম, করার পরে আমাদের আর ওইটা নাই, মানে অর্ডার সামারি যে টেবিলটা ছিল ওইটা নাই। তাহলে এখানে কি, এখানে এটা আপডেট করে দেই। ফুটারটার ভিতরে আমি আবার এই সার্চ বাটনে গিয়ে ফুটারে গেলাম, পেস্ট করলাম। এখানে পিএসপি কোড দিয়ে করা যায়, আর ম্যানুয়ালি আমি 2025 দিয়ে দিলাম, 25 দিয়ে দিলাম, ফুটারটা শেষ। আচ্ছা, এখন আমাদের ইন্ডেক্সটা তো আপাতত আর কোনো কাজ নাই, আর যদি থাকে পরবর্তীতে করব। এটা আমি রিমুভ করে দিলাম। আচ্ছা, এখানে আমাদের আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো আমি এখানে লগ আউট করলাম। এখন আমাদের এখানে তো কাজ আছে অনেক, যেমন এখানে আমাদের ইমেজ আছে, এখানে গ্যালারি ইমেজ আছে, এখানে ইমেজ আছে, এগুলোর জন্য আমাদের একটা ইন্টারভেনশন ইমেজ প্যাকেজ ইনস্টল করতে হবে। তো ওইটা আমি আজকে করব। তো এর আগে আমি যেটা করতেছি, এখন আমি যদি আবার লগ ইন করতে যাই, আমার কিন্তু এখানে আবার অ্যাডমিন দিতে হচ্ছে, ম্যানুয়ালি পাসওয়ার্ড দিতে হচ্ছে। আমি চাচ্ছি এক ক্লিকে যেন নিচে যেন দিয়ে দিব, এক ক্লিকে যেন পাসওয়ার্ড মানে ইমেল এবং পাসওয়ার্ডটা নিয়ে নেয়। তার জন্য আমাদের কি লগ ইন পেজ যেতে হবে। লগ ইন পেজে একটা জাভাস্ক্রিপ্টে কাজ করব, এটা লগ ইন পেজ, এটি লগ ইন পেজ আছে। তো আমি এটা অ্যালাইনমেন্ট আবার ঠিক করে দিই, HTML ফরম্যাটে গেলাম, গিয়ে আবার এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আবার অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমি এখানে ফরম্যাট HTML ক্লিক করলাম। নেটটা একটু স্লো, যার কারণে একটু স্লো কাজ করতে পারে। তো এখান থেকে আমি আবার এটা কপি করলাম, করার পরে আমি রিপ্লেস করে দিলাম, কন্ট্রোল ভি চেপে দিলাম, রিফ্রেশ করে দিলাম। আর এখান থেকে আমার এটা দরকার নাই, আমি ব্রাউজার থেকে এটা রিমুভ করে দিলাম। আচ্ছা, তো এখন আমার এই যে ইন্ডেক্স ফাইলে আছি, লগইনে আছি,
তো লগ ইনে আছি, হাঁটার দরকার নাই, কেটে দিলাম। লগ ইনে যেহেতু আছি, এখন লগ ইন ফর্মটা হলো এটা, এটা শেষ হয়েছে এখানে তিনটা। তাহলে এখানে আমি অটো লগ ইন সিস্টেম স্টার্ট দিলাম, একটা কমেন্ট করলাম অটো লগ ইন সিস্টেম স্টার্ট, আর একটা দিলাম ইন্ট ইন্ট হুম। তাইলে আমি এখানে এখানে আপাতত আমি একটা ডিভ নিতে পারি। তো যেহেতু এখানে আমাদের একটা টেবিল নিব, টেবিল আকারে আমি ক্লিক করলে যেন আমার ইমেলটা সাবমিট হয়, আর এবং সাথে সাথে পাসওয়ার্ডটা সাবমিট হয়, তারপর আমি ক্লিক করব, লগ ইন হয়ে যাবে। তো তার জন্য আমি একটা ডিভ নেই, ডিভের নাম দিলাম লগ ইন, অটো লগ ইন দিই, অটো লগ ইন, অটো লগ ইন নামে একটা ক্লাস নিলাম, অটো লগ ইন নামে একটা ক্লাস নিয়ে এর ভিতরে একটা টেবিল নেই, একটা টেবিল নিলাম, টেবিলের ভিতরে একটা টি হেড নেই, টি টি হেড টি হেড, টি হেডের ভিতরে একটা টেবিল নিলাম, তারপরে টি হেড নেই, তারপরে এখানে একটা টিআর নেই, টিআরের ভিতরে একটা টিএস নেই, টিএস এর ভিতরে আমি এখানে লিখে দিলাম ইমেল, তারপরে তিনটা করলাম কপি, তিনটা কপি করে এখানে আমি কন্ট্রোল শিফট চেপে টু চাপছি আমার কিবোর্ড থেকে, আপনারা ভিন্নভাবে চাপতে পারেন। ইমেল চাপলাম, ইমেল দিলাম, তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলাম, এখানে দিলাম রুল, কোন রুল, অ্যাডমিন ইউজার না কোন রুল, রুল দিয়ে দিলাম। রুল দেওয়ার পরে টি হেডের পরে আমি এখানে নিলাম আর একটা টিবডি, টিবডি টিবডির ভিতরে টিবডির ভিতরে আমি আবার টিআর টিডি নেই, টিআর এর ভিতরে টিডি, টিডির ভিতরে আমি এখন দিয়ে দিলাম কি আমাদের ওই যেই ইয়াটা আছে ইমেলটা, admin@gmail.com। হ্যাঁ, এটা আবার তিনটা করলাম, কপি করলাম তিনটা করে, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম 1 থেকে 8, দেন রুল দিয়ে দিলাম অ্যাডমিন, রুল দিয়ে দিলাম অ্যাডমিন। আমাদের HTML এর এতটুকু কাজ শেষ। আচ্ছা, এখানে টেবিলের ভিতরে একটা ক্লাস নিতে হবে, তো টেবিলের ভিতরে আমি একটা ক্লাস নেই, ক্লাসের নাম দেই টেবিল, টেবিল, তারপরে দেই টেবিল বর্ডার, টেবিল বর্ডার, টেবিল বর্ডার। এখন আমি এটা সেভ করলাম, সেভ করার পরে আমি যদি এখন ব্রাউজারে যাই, আমার এটাতে রিফ্রেশ করলাম, আমার এখানে ইমেল পাসওয়ার্ড আর রুল আসছে। এখন কিন্তু আমি ক্লিক করলে কাজ করবে না, ক্লিক করতেছি কারণ আমরা জিএসএ কোডটা লিখে নাই। তো আমি এখন আমাদের জিএস কোডটা লিখতে চাচ্ছি, তো আমি জিএস কোডে লেখার জন্য আমাদের এখানে একদম নিচে চলে যাচ্ছি, একদম নিচে চলে গিয়ে আমি এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, স্ক্রিপ্ট নিয়ে এখানে দিলাম ভেরিয়েবল ডকুমেন্ট, ভেরিয়েবল ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এখানে ক্লোজিং করে দিলাম, ডট রেডি ফাংশন দিয়ে তারপরে এখানে একটা ভেরিয়েবল নিলাম, নাম ভেরিয়েবল ইনফো নামে দিলাম, ভেরিয়েবল একটা ইনফো নিলাম, নিয়ে এখানে একটা ভেরিয়েবল নিলাম, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে আমি ওই যে এখানে টেবিল নিছি, টেবিলের ভিতরে আমার কি আছে টিবডির ভিতরে আছে টিআর, টিবডির ভিতরে আছে আমার টিআর। তাইলে এখন আমি এটাকে এখন ক্লোজ করে দিলাম। তারপরে আমি এখানে যে ইনফোটা নিছি, ইনফো, এখানে ইনফো দিয়ে ডট দিলাম ক্লিকের ভিতরে একটা ফাংশন লিখলাম, ক্লোজিং করে দিলাম। ক্লোজিং করে দিয়ে এখানে একটা ভেরিয়েবল নিলাম, বার ইউজার নেম, ভেরিয়েবল নিলাম ইউজার নেমের ভিতরে ইউজার নেমের পরে আমি একটা ভেরিয়েবল নিলাম, এটার ভিতরে দিলাম
ইয়ে দিস দিস ডট এখানে দিব কি চিলড্রেন দিব, চিলড্রেন দিস ডট চিলড্রেন। তারপরে এখানে লিখলাম ফার্স্ট ফার্স্ট লিখে ফার্স্টটারে ক্লোজিং করে এখানে দিলাম টেক্সট লিখে এটাকে আমি ক্লোজিং করে দিলাম। আরেকটা ভেরিয়েবল নিলাম পাসওয়ার্ড নিয়ে আবার এটা সেম ওয়েতেই ভেরিয়েবল নিলাম, এর ভিতরে দিস দিলাম, দিস দিয়ে ডট চিলড্রেন দিয়ে এখানে আবার ফার্স্ট দিলাম, ফার্স্ট দিয়ে এখানে আবার দিয়ে দিলাম কি নেক্সট, মানে পরবর্তীটা ওইটার পরেরটা নেক্সট দিয়ে সেটাকে আবার ডট দিয়ে আবার ইয়া করে দিলাম টেক্সট। তাহলে দুইটা ভেরিয়েবল নেওয়া হইলে এখন আমাদের আরেকটা স্পেস দিলাম, দুইটা ভেরিয়েবল নেওয়া হইলে এখানে আমি দিলাম একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নাম ভিতরে লিখলাম ইনপুটের ভিতরে লিখলাম কি টাইপ, ইনপুটের ভিতরে লিখলাম টাইপ হবে আমাদের কি ইমেল, টাইপ হলো আমাদের ইমেল। তারপরে আমাদের ভ্যালু দিতে হবে ডট ভ্যালু দিয়ে ওই ইউজার নেমটা দিয়ে দিলাম, ইউজার নেম দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। তারপরে আরেকটা নিলাম আবার ইনপুট দিলাম, এখানে আবার টাইপ দিলাম পাসওয়ার্ড টাইপ দিলাম পাসওয়ার্ড, এখানে আবার ভ্যালু নিলাম কি পাসওয়ার্ড মানে এটা আর কি এই পাসওয়ার্ড তাহলে ভ্যালু নিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম, দিয়ে এই সিম্পল এতটুকু করে থাকলো। আচ্ছা, এখন আমি যদি রিফ্রেশ করি ব্রাউজারটা গিয়ে, এটা আমি এখন রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমি অ্যাডমিন এখন ক্লিক করলাম, এই যে আমার অটোমেটিক অ্যাডমিট আইসা পড়ছে এবং পাসওয়ার্ড 1 থেকে 8 আইসা পড়ছে, দেখি এই যে 1 থেকে 8 আইসা পড়ছে। তাহলে এখন যদি আমি সাইন ইনে ক্লিক করি তাহলে আমাদের ড্যাশবোর্ডে সাকসেসফুলি ঢুকতে পারছে। তো লগ আউট এবং অটো লগ ইন করলাম, তো আমি আবার লগ আউটে যাচ্ছি। লগ আউটে যাওয়ার পর আমাদের এখানে কিছু এই যে ইমেজ আছে, এখানে আমাদের ব্যানারের জন্য কিছু ইমেজ আছে, আবার এখানে ব্লক সাইডের জন্য আরো কিছু ইমেজ আছে। সবগুলো ইমেজের জন্য আমাদের একটা প্যাকেজ লাগবে, তার নাম হলো ইন্টারভেনশন ইমেজ। তো আমি ইন্টারভেনশন ইমেজ লারাভেল লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে ইন্টারভেনশন ইমেজ ভার্সন 2 এ যাই। আমাদের কিন্তু পিএসপি 8.0 আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাইলে আমাদের এখানে গেলাম, যাওয়ার পরে ইনস্টলেশনে যাব, ইনস্টলেশন ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এখানে কম্পোজার রিকোয়ার ইন্টারভেনশন ইমেজ, এটা কপি করলাম। এটা কপি করে আমি এখানে অথবা আমাদের বিএস কোডও দিতে পারি। তো আমি বিএস কোডের টার্মিনালে গেলাম, বিএস কোড টার্মিনালে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম, কম্পোজার রিকোয়ার ইন্টারভেনশন ইমেজ। এখানে ভার্সন 2 দিছে, ভার্সন 2 দেওয়া ছাড়া আমি শুধু ইন্টারভেনশন ইমেজটা দিই, দেখি কি হয়, কোনো এরর আসে কিনা। কারণ হলো আমাদের পিএসপি ভার্সন 8.0, তো সেই ডিফল্ট ভাবে ভার্সন 2 নিছে। হ্যাঁ, এখানে ভার্সন 2 নিছে, তো সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো আমাদের এটা পাবলিশ করতে হবে। তো পাবলিশ করার জন্য আমাদের এখানে স্ট্যাটিক এক্সাম্পল ইন্টিগ্রেশন ইন লারাভেল, এখানে আমি ক্লিক করতেছি না কারণ এরা এই স্পন্সর ডোনেশন করতে বলতেছে। আচ্ছা, তাইলে আমি এখানে
কোথায় যাব, কনফিগের ভিতরে app.php। তো কনফিগের ভিতরে app.php তে আমি ইন্টারভেনশন ইমেজটা দিয়ে দেব কনফিগের ভিতরে app.php। তো আমি আপাতত এটা আবার মিনিমাইজ করলাম, কন্ট্রোল পি চাপলাম। কন্ট্রোল পি চাপার দরকার নাই, আমি ম্যানুয়ালি যাই কনফিগের ভিতরে app.php তে, অ্যাপ কনফিগ এর ভিতরে app.php। app.php তে গেলাম, যাওয়ার পরে এখানে আমাদের প্রোভাইডারের ভিতরে এটা দিয়ে দিতে হবে, যে প্রোভাইডার্সের ভিতরে যে প্যাকেজগুলো এখানে দিতে হয়। তাহলে আমি এখানে এটা প্যাকেজটা এখানে দিয়ে দিলাম, এখানে এটা পেস্ট করে দিলাম, দিয়ে এটা দিয়ে দিলাম। তারপরে আরেকটা আছে কি, তারপর আছে এলআইস দিতে হবে, এলআইসের ভিতরে এটা এলআইএস এর ভিতরে আমি এলাসিদারসিনের ভিতরে এটা দিয়ে দিলাম, সেভ করে দিলাম। সেভ করে দিয়ে তারপর আমি এখানে পাবলিশ কনফিগারেশন লারাভেল আমি এটা কপি করলাম। এটা কপি করে আমি এখন আবার আমার ইয়াতে গেলাম, টার্মিনালে বিএস কোড থেকে টার্মিনালে গেলাম, যাওয়ার পরে এটা আমি আবার এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এন্টার দিয়ে দিলাম। তার মানে আমাদের কনফিগ ফাইলটা পাবলিশড অ্যাসেট হয়ে গেছে। তো আশা করি এতটুকু পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন। তো আমার কথায় এবং যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এবং কথা আমার ভাষা বুঝতে কোনো প্রবলেম হয়, তাহলে কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা সংশোধন করার জন্য খুব চেষ্টা করব। এবং আমি মনে করব যারা আমার মানে কোনো প্রবলেম ফেস করলে বা আমার কথা না বুঝতে পারলে, আমার টিউটোরিয়ালে কোনো প্রবলেম মনে করলে, অথবা আমার যদি কোনো মিস্টেক হয়ে থাকে, ভুল হয়ে থাকে, সেগুলো যদি আপনারা আমাকে ধরিয়ে দেন, তাহলে আমি আপনাকে প্রকৃত বন্ধু হিসেবে মনে করব। তো আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।